বন্ধুরা এখন কাঁচা খাবো, তাই হাতে আগে সরিষার তেল মেখে নিচ্ছি। সরষের তেল হাতে দিলে হবে, মুখে দেওয়া লাগে আগে। শুভ সকাল বন্ধুরা। কয়েকদিনের টানা বৃষ্টিতে বাড়ির আশেপাশের সমস্ত পুকুর থেকে শুরু করে আশেপাশের যে জমিগুলো ছিল সব কিছুই পানিতে ডুবে গেছে। আপনারা যদি এই পুকুর দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই পুকুরে আগে সামান্য পানি থাকতো এবং হাঁসের পা পর্যন্ত মাটিতে ঠেকে যেত, কিন্তু এই কয়েকদিনের বৃষ্টিতে পুরো পুকুর ডুবে গিয়ে এগুলো একবার জমির সাথে বরাবর হয়ে গেছে। দেখুন, ধানের জমি এবং পুকুর প্রায় একই রকম দেখা যাচ্ছে। আর এদিকে আমি কিছু গাছ কাটে রেখেছিলাম যেগুলো খড়ি করব বলে, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য এগুলো আর সাইজ করে নিতে পারতেছি না। কারণ বৃষ্টি একবারে দেখুন আমাদের বাড়ির কাছাকাছি চলে আসছে। আপনারা যদি জমির দিকে তাকান তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির কারণে প্রত্যেকটা জমি যেন একটি পুকুরে পরিণত হয়ে গিয়েছে। দেখুন, জমির আল পর্যন্ত ডুবে গিয়েছে। একসময় এই জমিগুলোতে এক ফোঁটাও বৃষ্টি ছিল না, তো বৃষ্টি হওয়ার কারণে এগুলো সব এখন ভরে গিয়েছে। আপনারা যদি দেখেন আর আমি যদি এখন দূর থেকে আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। আর এটি হচ্ছে আমাদের গ্রাম, আর এই গ্রামের আশেপাশে যেগুলো জমি আছে সমস্ত জমিগুলো পানিতে ডুবে গেছে। আর এই যে ছোটো ছোটো বাচ্চারা দেখুন বল নিয়ে খেলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। প্রত্যেকটা জমি পানিতে ডুবে গেছে, কারণ কয়েকদিনের টানা বৃষ্টিতে সব জমিগুলো ডুবে একাকার হয়ে গেছে। আপনার চোখ যতদূর যাবে এখন শুধু পানি আর পানি দেখতে পারবেন। দূরে দেখুন আবার মেঘ লাগাইছে, হয়তো কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টি চলে আসবে। তো আমি এখন এখানে থাকবো না, আমি এখন বাসার দিকে চলে যাব, কারণ কথা না বলতেই বৃষ্টি আবার জোরে জোরে চলে আসতো। দেখুন কী পরিমাণে জোরে বৃষ্টি পড়তে লাগছে। আপনারা বৃষ্টির ফোঁটাগুলো দেখে বুঝতে পারবেন যে আসলে বৃষ্টিটা কত জোরে হচ্ছে। প্রচুর বৃষ্টি, একবারে মুষলধারে এমনভাবে বৃষ্টি হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে যেন এখানে সব কিছু তলিয়ে যাবে, এই অবস্থা। তো আজকে বৃষ্টির দিনে খুব দ্রুত রান্না করতে হবে। তো এখন আমি বাসার দিকে যাব, দেখি মিম কী রান্না করবে। থাক রাহান। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিলেজ ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটি নতুন রেসিপি করব, সেটা হলো গিমার শাক রান্না। এই শাকগুলো আবু কালকে বাজার থেকে নিয়ে আসছে। এই শাকগুলো একটু তিতা তিতা লাগে, এই কারণে এখানে ছোট আলু নিয়েছি, এই আলুগুলো দেবো। প্রথমে ডিমের শাকগুলো আমি এভাবে বেছে নিচ্ছি। আর ডিমের শাক ভাজি করতে একটু বেশি করে পেঁয়াজ দেবো, কারণ যেহেতু শাকগুলো একটু তিতা তিতা, পেঁয়াজ আর আলু দেবো। আর এখানে বড় বেগুন আছে, এই বেগুনগুলো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। এর আগে তো কিমার শাক মিম কখনো রান্না করো নাই নাকি তুমি? রান্না করিনি, কিন্তু খাইছি। আজকে তোমার হাতে প্রথম? এখানে আমি অনেকগুলো শাক নিয়ে আসছে, তো সবই বেছে নিচ্ছি। আজকে কিছু শাক আলু দিয়ে ভাজি করবো, আর কিছু ধুয়ে দেবো। কালকে সিমের বিচি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবো। রান্না করলেও কিন্তু এই শাকগুলো খেতে ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু খুব মজার হবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তরকারিতে মাছ দেবো, তো প্রথমে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম, তো এখন গরম হয়ে গেছে তেল। তেলে দিয়ে দিই বিসমিল্লাহ। গতকালকে আব্বু এই সিলভার কাপ মাছটা নিয়ে আসছিল, তো কালকে আমি বাসায় ছিলাম না, এই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। এই মাছের মাথা দিয়ে আবার কালকে ওই ডিমার একটু শাক খেয়ে দিয়েছি, ওগুলো রান্না করবো সিমের বিচি দিয়ে। মাছের ভাজি হয়ে গিয়েছে, তো তুলে নিলাম। এবার আগে বেগুনের তরকারি রান্না করবো।
এবার প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ বাটাও দিয়েছি, সব রকমের মশলা বাটা দেওয়া হয়ে গিয়েছে। এবার হলুদ লবণ মরিচ দেবো। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া। পানি একটা দেওয়া লাগবে ম্যাম? অল্প একটু পানি দিয়ে মশলাগুলো আগে ভালো করে কষিয়ে নেব, তারপরে কেটে রাখা আলু আর বেগুন দেবো। আজকে সব বাটা মশলা দিয়েছি, মশলাগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, একটা সুন্দর কালার চলে আসছে আর গাঢ় গাঢ় হবে আজকে রান্নাটা, সবকিছু বাটা মশলা দেওয়ার কারণে। 2টা তেজপাতা দিয়ে দিলাম। এবার কেটে রাখা বেগুন আর আলু দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আলু আর বেগুন আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। তরকারির একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে ম্যাম। আর একটু কষানো হলে পরিমাণ মতো পানি দিয়ে মাছ দিয়ে নামিয়ে নেব। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখন কাঁচা খাবো, তাই হাতে আগে সরিষার তেল মেখে নিচ্ছি। সরষের তেল হাতে দিলে হবে, মুখে দেওয়া লাগে আগে? বন্ধুরা তরকারির বড় ফুটে গিয়েছে, মাছগুলো আগে দিয়ে দেবো, তারপরে কাঁঠাল খাবো। মাছগুলো দিয়ে দিলাম। আজকে কিন্তু সেরকম লাগবে বেগুনের তরকারি খেতে। লবণটা একটু সেকে লাও ম্যাম। আর একটু লবণ লাগবে। বন্ধুরা বেগুনের তরকারি হয়ে গেল, এখন নামিয়ে নেব। আর এবার গিমার শাকের ভাজি করবো, তাড়াতাড়ি দিয়ে দিল। আবার তুমি নামাজ পড়তে দাও। তবে তাড়াতাড়ি তুমি কাঁঠাল কয়েকটা খুলে এটা রেখে দাও কাঁঠালটা। হ্যাঁ তো ভাজিটা করে নিও, আমি নামাজ পড়ে আসি। হ্যাঁ, আচ্ছা। একসাথে খাবো নি। তোমার আমাকে ডাক দাও, ভাজিটা উঠাই দিক। শাকের ভাজি করার জন্য আম্মু তেল দিয়ে দিল, পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা দিল, সব রকমের মশলা বাটা দিয়ে দিল, পরিমাণ মতো হলুদ লবণ মরিচ সবকিছু দিয়ে দিচ্ছে। এবার প্রথমে সব রকমের মশলার মধ্যে আলু দিয়ে দিয়েছে, তারপরে শাক দেবে। আলুগুলো একবারে চিকন চিকন করে কেটে নিয়েছে। আলুতে অল্প একটু পানি দিয়েছে, এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবে অল্প একটু সিদ্ধ করে, তারপরে শাক দেবে। আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আম্মু শাক দিয়ে দিবে। এবার আম্মু শাকগুলো দিয়ে দিল সিদ্ধ করে রাখা আলুগুলোতে। এখন আরো কিছুক্ষণ ঢেকে রাখবে। শাকের ভাজি হয়ে গিয়েছে, তো এখন নামিয়ে নেবো। কালারটা কিন্তু আসলে খুব সুন্দর আছে, কিন্তু এখানে সেভাবে বোঝা যাচ্ছে না। কাঁচামরিচ দিয়েছে, এই কারণে ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু খেতেও ভালো লাগবে আশা করি। তো এখন আমরা নামিয়ে নিই। প্রথমে শাক আলুর ভাজি নিয়েছি, এটা খেয়ে দেখি। খুব তিতা হয়েছে নাকি ম্যাম? অতটা দিতে হয়নি, ভাতের সাথে বোঝা যাচ্ছে না, একটু তিতে লাগছে। তাই রায়ন কি পালাইছে ঘরে? এবার বেগুন আলুর তরকারি নিই। আমি মাছের ন্যাস নিলাম, মাছের ন্যাস খেতে আমার ভালো লাগে। কাঁটা কম তাই? মাছের নেজে কাঁটা কম থাকে। তো বন্ধুরা বেগুনের তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। রায়ন ভাত খাইছে? একটু বিরিয়ানি খেলো। তো
বন্ধুরা আজকে ডিমের শাক আর আলুর ভাজি আর তার সাথে বেগুন আলু মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। রায়হান বাবু কই এবার দেখো। ও